সুদূর পর্যন্ত চলে যায়, ধৈর্যহীন হওয়া যাবে না। বন্ধুগণ, সংসার জীবন গড়তে হলে ধৈর্যটা আগে থাকতে হবে। ধৈর্য ছাড়া সংসারও টিকবে না। কয়েকদিন আগে আমাকে এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর, আমার স্বামী সকালেও তালাক দেয়, সন্ধ্যাও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি শুনতেছেন আপনারা? শুনছেন? মানে মহিলা বলতেছে, আমার স্বামী রুটিন ওয়ার্কের মতো সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কোন বলেন, তালাক দিয়া শেষে আবার আমাদের কাছে এসে বলে, হুজুর কাম তো সারছি, দুটো মেয়ে আছে, ভুলটুল হয়ে গেছে, হুজুর রাগের মাথায় তালাক দিছে, হুজুর বউটাকে ফেরত নিয়ে আসা যাবে না? মার্ডার করে কয় ফেরত নিয়ে আসা যাবে না। এরকম বহু স্বামী স্ত্রীর পরিচয় বহন করে তারা সংসার করছে, কিন্তু রীতিমতো জেনা হচ্ছে। এমন সংসার আছে না নাই? প্রত্যেক গ্রামে দুই একটা করে খুঁজে পাবেন, এগুলো আছে। এই আছে না? আসতে বলবেন না, আছে না নাই? সবাই জানে যে তালাক দিছে, এরপরে সংসার করছে, জানে এগুলো সব হচ্ছে রাগের ফলাফল। এত রাগ কেন? মুখে তো তালাক শব্দ আসে কেন? মায়েরা কি মাহফিল আছে নাকি? মায়েরা কি মাহফিল আসছে? বলি আলহামদুলিল্লাহ। জি, তালাক শব্দ পুরুষের মুখে থাকবে কেন? এটা আইনের ভাষা, আপনি কেন মুখ দিয়ে বলবেন? আপনি আগে অনেক কাজ আছে, দরবার আছে, সালিশ আছে, বৈঠক আছে, মুরব্বীদের নিয়ে কথাবার্তা আছে, 3 তুহুরে 3 তালাক আছে, তালাকের পদ্ধতি আছে, তালাক নামে একটা সূরাই আছে। কিছুই না জেনে না বুঝে নিজের মুখে আইন তৈরি করে আপনি তালাক মেরে দিলেন। এই জাতীয় বদভ্যাস যারা আনবে, এই জাতীয় মানে জুলুম যারা করবে, উচিত হচ্ছে তাদেরকে, ওই যে বাঁশ গাছ আছে না, বাঁশের যে ডালগুলো আছে, ওগুলো কি কঞ্চি, বাঁশের যে কঞ্চিগুলো আছে, যে চিকন কঞ্চিগুলো একদম পাকা বাঁশের, ওই কয়েকটা কঞ্চি এক জায়গায় করে পিছন দিকে মারা দরকার। বেকুবগুলো আকাম কুকাম কুইরা পরে কান্দে, পরে আর কোনো থা পায় না। আল্লাহ তাআলা এই ধৈর্যহীনতা থেকে আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এগুলো করা যাবে না। ধৈর্য আনবেন, সব হবে। দোকানে কাপড় বিক্রি করতে নিছেন, গেঞ্জি বেচবেন, গেঞ্জি বিক্রেতা গেঞ্জি কিনতে আসছে, এক গেঞ্জি দেখে না 10 গেঞ্জি দেখে? 10টা আগে দেখবে, এরপর গেঞ্জি একটা দেখে সে নেবে অথবা নেবে না। হয়তো 10 গেঞ্জি দেখার পরে পছন্দ 10টার মধ্যে একটা হয় না, চলে যাচ্ছে। আপনি কি করবেন? এই দিকে আয়, এত দেখলি কেন এখানে বলতে পারবেন? ব্যবসা হবে? ব্যবসা হবে না। সব জায়গায় ধৈর্যের দরকার। এই পৃথিবীতে যত পয়গম্বর ছিলেন, সব পয়গম্বররা ছিলেন হলো ধৈর্যের পিরামিড। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত সমস্ত পয়গম্বররা ছিলেন সবাই ধৈর্যশীল বান্দা। চরম ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে নেমে ধৈর্যের পরিচয় দিয়ে শত শত বছর চোখের পানি ফেলে ফেলে যে দোয়াটা করেছেন, কান্না করেছেন, যারা পারেন সঙ্গে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াগুলো করলেন, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ পাক বিপদ থেকে তাকে হেফাজত করলেন, বিপদ থেকে তাকে উদ্ধার করলেন। এরকম করে সমস্ত পয়গম্বর বিপদে পড়েছেন, দোয়া করেছেন। তবে সকল নবী ধৈর্যশীল ছিলেন, তবে একজন নবীর রাগ সবচেয়ে বেশি ছিল। বলুন তো সেই নবীর নামটা কি? কি সুন্দর, সবার মুখস্থ, আলহামদুলিল্লাহ। খুব রাগী মানুষ ছিলেন তিনি। এত রাগ ছিল, তাফসীরে আসে যে তিনি যখন রেগে যেতেন, ক্ষেপে যেতেন, চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত। এত রাগ ছিল তার ভিতরে। প্রচন্ড রাগী লোক ছিলেন, টোকা মারলি বারুদের মতো জ্বলতেন তিনি, এত রাগ ছিল তার ভিতরে। তার সামনে এক বেয়াদবি করছে, বারবার বলার পরও ঠিক হয় না, মারছেন থাপ্পড়। এক থাপ্পড় খায়া শীত হয়ে পড়ছে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে, আল্লাহ মারলাম, ওকে শাসন করার জন্য মরে গেল, মার্ডার কেসের আসামি কিন্তু আমি না, তুমি আল্লাহ নিজে।
কি কথা কি বুঝতেছেন? আল্লাহকে ধরে বসলেন। আল্লাহ বলছেন, যা করছো করছো, হয়ে গেছে, এখন তুমি দেশে টিকতে পারবা না। ফেরাউন তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে, দেশ ছাড়ো। দেশ ছাড়লেন, দেশে টিকতেই পারলেন। নবীরা কি দেশে টিকতে পারছেন? নিজেদেরকে নিজের জন্মভূমিতে তারা কি টিকতে পেরেছেন? পারেন নাই। হিজরত করে চলে গেলেন, যেদিকে চোখ গেল সেদিকে চলে গেলেন। কেউ নাই তার পাশে, কেউ চেনেও না তাকে। এমন একটা এলাকায় চলে গেলেন, প্রচন্ড তৃষ্ণা। কূপের ধারে গেলেন, কূপ থেকে পানি তুললেন। কূপ থেকে পানি তুলে তৃষ্ণা নিবারণ করলেন। হঠাৎ করে দেখতে পারলেন দুজন দূর থেকে দুজন মহিলা হাতে বালতি করে চলে আসতেছে কূপের ধারের দিকে। সাইয়েদনা মূসা বলছেন, এই মহিলাগুলো কি চায়? সামনে গিয়ে বলছেন, বালতি হাতে কি করবা তোমরা? দাঁড়ায় আছো কেন? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও। পারবো না কেন? ঢাকনা উপরে আছে, ঢাকনা টান দিতে 7-8 জন পুরুষ মানুষ লাগে, আমরা পারবো না। মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, বেচারি মহিলা মানুষ, কষ্ট হয়ে যাবে, সন্ধ্যা অন্ধকার হয়ে যাবে। বালতি হাতের মধ্যে নিয়ে ঢাকনার কাছে গেলেন, কূপের ধারে গেলেন, বাম হাতে ধরলেন, এক হাতে ধরে এমন জোরে ফিকা মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। মহিলা দুইজন মনে মনে চিন্তা করছে, এটা মানুষ না অন্য কিছু, এত বড় শক্তিশালী যুবক এ তো কোনোদিন দেখি নাই। বালতি ভরে পানি তুলে নিয়ে হাতি দিয়ে বলছেন, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, সূর্যাস্তের পরে মেয়েদের বাইরে থাকতে নেই, তাড়াতাড়ি চলে যাও। চলে গেছে বাড়িতে। বৃদ্ধ পিতা এবার সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, আমার কলেজার টুকরা সন্তান, এত তাড়াতাড়ি কেমন করে আসলে? আগাব্বা, কবিয়ুন আজিজ, শক্তিশালী এক যুবকের সন্তান কূপের ধারে পেয়েছি, খুব শক্তি রাখে, একাই সে আমাদেরকে সহযোগিতা করলো। বুড়া বাপ বলতেছে, আমার বড় মেয়ে, তুমি আগামীকালকে যাবে, আমার সালাম জানায় ওই যুবককে আমার সালাম জানায় বলবে সে যেন আমার বাড়িতে আসে, আমার সঙ্গে যেন সাক্ষাৎ করে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। পরের দিন চলে আসছেন। এবার বলছে, আবুনা শাইখান কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, আব্বা আপনাকে সালাম জানিয়েছেন, আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আপনি যাবেন নাকি? মূসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এই জায়গায় কেউ আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না, আমি একা একা কেমন করে চলবো? পরিচয় হলে তো ভালোই হয়। এবার বলছেন, আমি কেমন করে যাব? আমি তো বাড়ি চিনি না, আমি তো আপনাদের বাড়ির কোনো সন্ধানও জানি না। মহিলা বলছে, আপনার কোনো টেনশন নাই, আমি সামনে সামনে চলবো, আমাকে ফলো ফলো করে আপনি পিছে পিছে আসবেন। মূসা মনে মনে চিন্তা করছেন, আমি এমন তো পুরুষ নই, তুই মহিলা, তো পিছে পিছে আমি থাকবো। তিনি একটু খেপে গেলেন, রেগে গেলেন, বলছেন, ও মহিলা, তুমি আমাকে কোন পুরুষ মনে করতেছো জানি না, আমি এমন পুরুষ নই যে মহিলার পিছে পিছে আমি দেখে দেখে ফলো ফলো করে যাব, তা না। আমি মূসা, আমি একজন পুরুষ মানুষ, আমি সামনে সামনে চলবো, পিছে পিছে আসবে তুমি। আমি শুধু ভুল করব যখন দুইটা শব্দ তোমার মুখে থাকবে, ডানে যদি যাই কিন্তু যেতে হবে বামে, তখন বলবা বাম আর ডান, বাম আর ডান, এর বাইরে একটা শব্দ তোর শোনা আমার জায়েজ নাই, খেয়াল রাখবি। আল্লাহু আকবার বলেন। মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী, আজকে দেখি চরিত্র ভালো, ছায়া থাকে না, এবং খুব পর্দার ব্যাপারে খুব কঠোর। মনে মনে পছন্দ, মনে মনে কি পছন্দ হয়ে গেছে। যারা চরিত্রবতী নারী, তাদের জন্য দুটো গুণ সম্পন্ন পুরুষকে তাদের পছন্দ। কটা গুণ সম্পন্ন? একটা হলো চরিত্রবান, একটা কি বলেন তো চরিত্রবান, আরেকটা হচ্ছে শক্তিশালী, আরেকটা কি বলেন? দৈহিক শক্তিশালী। সংসার করতে হলে শক্তির প্রয়োজন। এই দুটো গুণ থাকবে যার, একটা নারী তাকে পছন্দ করে। আর এখনকার মেয়েরা কি এগুলো পছন্দ করে? চরিত্র আগে দেখে। জানো, এত সুন্দর স্মার্ট ছেলে, 2 হাঁটুর তলানা ফাটা, 2 হাঁটু কি ফাটা, আর মাথার চুলগুলো ভাল্লুকের মতো, খুব ওভার স্মার্ট, মুখে দাড়ি, পছন্দ না। এরকম মহিলা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুখে দাড়িওয়ালা ছেলে বাপ নিয়ে আসছে, মেয়েকে, আব্বা তোমার রুচি তো নাই, ও তো চাচা। ও কি দাড়ি রাখলে চাচা হয়ে যায়। মহিলা সামনে সামনে গেলেন, আল্লাহর পয়গম্বর তার পিছে পিছে যাচ্ছেন, কিন্তু নজর পিছে পিছে না গিয়ে তিনি মহিলার সামনে চলে গেলেন, আর পিছে পিছে মহিলা যাচ্ছে। বাস পৌঁছে গেলেন বাড়িতে। বাড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গেই সালাম দিয়ে ফেলেছেন। মূসা আলাইহিস সালাম বৃদ্ধ লোকটাকে লক্ষ্য করে সালাম দিলেন। সালাম জবাব শেষ হওয়া মাত্রই বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হলো, হে যুবক, তোমার নাম তো মূসা। এবার মূসা মনে মনে ভাবতেছেন, এত দূর চলে আসলাম, এই লোকটা আমার চিনল কেমনে? কোনোদিন তো দেখা হয় না। এই লোকটাকে ফেরাউনের লোক নাকি? বড় টেনশনে পড়ে গেলেন। এবার ওই বৃদ্ধ লোকটা বলছে, ও মূসা, তুমি কি চিন্তা করো? এবার বলছেন, আপনি আমাকে চিনলেন কেমনে? এবার তিনি বলছেন, শোনো মূসা, শুধু তোমার নাম জানি না, তোমার কামটাও জানি। কি থাপ্পুর মারছো, মরে গেছে, মার্ডার হয়ে গেছে, এরপরে তুমি দেশ ছাড়ছো।
বলেন তো এটা কি বিপদ না মহাবিপদ? বিশাল টেনশনে পড়ে গেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার জড়সড় হয়ে গেছেন। বৃদ্ধ লোকটা বলছে, হে মূসা, তুমি অজায়গায় আসো নাই, অপাত্রে আসো নাই, খারাপ কোনো জায়গায় আসো নাই। তুমি আমার সামনে যে দাঁড়িয়ে কথা বলছো, আমাকে দেখে বুড়া মনে হলেও আমি সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই। আমার পরিচয় হলো ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। মাদিয়ানবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে আল্লাহর পয়গম্বর করে পাঠিয়েছেন, সেই হলাম আমি আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব খুশি হয়ে গেল, আহারে আমার কিসমতটা কত ভালো, নবীর সামনে আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলি। তখন মূসা কিন্তু নবী হন নাই, মূসা কিন্তু নবী হন নাই। নবীকে পেয়ে তিনি খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে সামনে দাঁড়ায় আছেন। আল্লাহর পয়গম্বর শুআইব বলছেন, গতকালকে আমার মেয়ে দেখেছো, আজকেও মেয়ে দেখেছো, দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়ে করবা নাকি? এত বড় একটা অফার কেমন করে প্রত্যাখ্যান করবেন? তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন, হ্যাঁ আমি এখনই বিয়ে করতে রাজি আছি। এবার আল্লাহর পয়গম্বর বলছেন, আমার মেয়েকে যে বিয়ে দেবো, তোমার রেকর্ড তো ভালো না, কেন? থাপ্পড় মারলে মানুষ মরে। থাপ্পড় মারলে কি মরে? মানুষ মরে। আমি আমার কলিজার টুকরা মেয়েকে বিয়ে দেব, সন্তানগুলো যদি হারিয়ে ফেলি তাহলে কেমন হয়? বিয়ে দেব, তবে এখন বিয়ে দেব না কেন? তোমার কিছু কাজ আছে। কি কাজ? আমার কাছে যখন তুমি এসেছো বিশ্বাস করে, আমার কিছু কাজ তোমার করতে হবে। কি কাজ? সেই কাজটা হলো, আমার বাড়ির যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর চড়াতে হবে, চষাতে হবে। 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে, 8 বছর অনার্স কোর্স হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মুসা ইসলাম বলেন, ঠিক আছে, আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর আমাকে অর্ডার দিয়েছেন, 10টা বছরে আমি আপনার বাড়ির ছাগল চড়াবো। এই পৃথিবীতে যত প্রাণী আছে, সকল প্রাণীর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র একটা প্রাণীর নাম হলো ছাগল। নাকি সবচেয়ে শান্ত না? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এই ছাগল পালার দায়িত্ব পেয়ে গেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি অত্যন্ত মেজাজি মানুষ ছিলেন, রাগী মানুষ ছিলেন। 10 বছর ছাগল পাললেন তিনি। সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে যখন তিনি বাড়ির দিকে রওনা করলেন, হঠাৎ করে ছাগল পাল থেকে একটা ছাগল একাকী একদিকে দৌড় মেরেছে বিচ্ছিন্ন হয়ে। এই ছাগল পাল রেখেই মূসা আলাইহিস সালাম ওই ছাগলটার পেছনে দৌড় মারলেন। ইবনে কাসির এসেছে, তাফসীর ইবনে কাসির আসছে, তিনি দৌড় মারছেন। ছাগল দৌড়ায়, নবুও দৌড়ান। ছাগল যতই দৌড়ায়, বলেন তো, যে ধরতে যায় তার রাগ কমে না বাড়ে? রাগ বাড়তে বাড়তে 100 ডিগ্রি হয়ে গেছে। ছাগলটা থেমে গেছে। দুই পা দুই হাতের মধ্যে ধরেছেন। দুই পা দুই হাতের মধ্যে ধরে শূন্যের উপরে খাড়া করেছেন। এক আছাড় মারবেন, এক আছাড়ে দুনিয়া থেকে মেরে ফেলবেন, দুনিয়া থেকে বিদায় করবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, ছাগলটা থরথর করে কাঁপতেছে, চোখে মুখে তার বিশাল ভয়ের ছাপ, লঙ্কব দিয়ে টপ টপ করে ঘামগুলো ঝরতেছে। তার মধ্যে দয়া হলো, তুই তো ছাগল, তোরে মাইরা লাভটা কি? মেরা তো কোনো লাভ নাই। আস্তে করে দুই পা দুই হাত থেকে ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে আদর করলেন। আল্লাহ বললেন, মূসা, তোমার রাগ কমে গেছে, আমি তোমাকে এক্ষুনি নবুয়ত দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। তাহলে ধৈর্য ছাড়া কি কোনো কিছু করা যাবে ভাই? বলেন, ধৈর্য ছাড়া কোনো কিছু করা যাবে? 15টা চারিত্রিক গুণ, আল কোরআনের 15টি চারিত্রিক গুণের 1 নম্বর বললাম হলো সত্যবাদিতা, নম্বর 2 হলো আমানতদারিতা, নম্বর 3 হলো সাবর, ধৈর্যশীলতা, নম্বর 4 হলো জীবনের সকল জায়গায় আমরা ধৈর্য ধরবো। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আরেক জায়গায় বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সন্তান হয় না, চাইবো কার কাছে? আসতে বলেন, চাইবো কার কাছে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? ফয়সালা কার? আল্লাহ পাকের ফয়সালা। কখনোই আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসা করা যাবে না। আল্লাহ যা দেবেন আল্লাহ দিবেন, দিবেন না আল্লাহ দিবেন আল্লাহ। সব ক্ষমতা একমাত্র কার? বলেন, জোরে বলেন, কার? আল্লাহ। কোন ব্যক্তি আপনাকে কোনো কিছু দিতে পারবে না। আমাকে দিবেন কে?
আল্লাহ তাআলা। নাম্বার 5 হলো ইখলাস থাকতে হবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। নাম্বার 6 হলো আদালত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। নাম্বার 7 হলো তওবা করা, ক্ষমা প্রার্থনা করা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। নাম্বার 8 হলো দয়া, সহানুভূতি। খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। নাম্বার 9 হলো নম্রতা। বলেন তো আমরা নম্র হব না উগ্র হব? বলেন বলেন, উগ্র হব না নম্র হব? নম্র হব। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা, কৃতজ্ঞ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নাম্বার 11 হলো সুজাআ, সাহসী হওয়া, সাহসিকতা নিয়ে আসে। এটা একটা চরিত্র, সুন্দর চরিত্র। আমরা ভীতু হব না সাহসী হব? বলেন ভীতু না সাহসী? ভীতু না সাহসী? সাহসী হব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্য হতে হবে, সিকা আনতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 14 হলো ইখলাস ফিল আমাল, কাজের ক্ষেত্রে নিষ্ঠা থাকতে হবে, কাজের ক্ষেত্রে নিষ্ঠাবান হতে হবে। নাম্বার সর্বশেষ হলো 15 নম্বর হলো সহনশীল হতে হবে। আল্লাহ তাআলা হালিম, আল্লাহ নিজেও সহনশীল, আমরাও সহনশীল হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্রোধকে যারা সংবরণ করবে, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ক্রোধকে সংবরণ করবে, সহনশীল যারা হবে, মানুষকে যারা মাফ করা শিখবে, মাফ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুহসিন বান্দাদের দারুণ ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই 15টা গুণ আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ঠিক 12টা বাজে, 11:59 বাজে, কেউ যাবেন না। আমরা একসঙ্গে দোয়া করব। যে যেখানে আছেন আমরা একসঙ্গে দোয়ায় শামিল হব। কিছু প্রশ্ন এখানে আসছে। আমরা 15টা পয়েন্টে কথা বললাম। ফজর নামাজ সবাইকে পড়বেন ইনশাআল্লাহ? কারা কারা ফজর পড়বেন হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে